হুইসেল বাজিয়ে সামনে গড়ায় ট্রেন। কামরার ভিতরে বসে বাড়ি ফেরার স্বপ্নে যেন বিভোর থাকে শিশু থেকে বৃদ্ধ সবাই। কেননা এই দিনটির জন্যই বছর জুড়ে অপেক্ষা করেন ঢাকাবাসী। ঈদযাত্রা দ্বিতীয় দিনে রাজধানী কমলাপুর রেল স্টেশন থেকে বেশিরভাগ ট্রেন সময়মতো ছেড়েছে। নেই বড় ধরনের ভোগান্তি বা শিডিউল বিপর্যয়। নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই স্বস্তিতে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। ঈদ উপলক্ষে আমরা সবাই বাড়িতে যাচ্ছি, অনেকটা ইন্টারেস্টিং। সালামি দিব, দৌড়াদৌড়ি করব, অনেক মজা। আসার পর থেকে তো দেখছি সবকিছু স্বাভাবিক, আমার কাছে ভোগান্তি বলে মনে হচ্ছে না। আমি আমার ভাই বোনদের সাথে ঈদ এনজয় করব। গতবারের চেয়ে এবারে ভোগান্তি অত্যন্ত কম। এদিকে বাসেও শুরু হয়েছে ঈদযাত্রা। নিজ আঙিনায় চেনা মানুষদের সঙ্গে ঈদের মুহূর্তগুলো রঙিন করার প্রত্যাশা নগরবাসীর। এবার ঈদযাত্রা অনেক মাশাআল্লাহ অনেক ভালো। এবারে আমরা এসেই টিকিট পেয়েছি, কখন আমাদের কোনো ভোগান্তি হয় নাই, টিকিটে কোনো দামও বেশি নেয় নাই। আমরা ঈদের যত শিডিউল দিছি সবগুলো বহাল রাখছি। ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে ফুলবাড়িয়া বিআরটিসি ও সায়দাবাদ বাস কাউন্টার পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বলেন, দূরপাল্লার পরিবহনে তেলের রেশনিং রাত থেকেই উঠে যাচ্ছে। যে জ্বালানি সরবরাহ পর্যাপ্ত নিশ্চিত করা হবে পাবলিক পরিবহনে, এবং সেটা আমি মনে করছি যে আগামীকাল থেকেই কার্যকর ইনশাল্লাহ হতে যাচ্ছে। মহাসড়কের 260টি যানজট প্রবণ এলাকা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী। 260টি স্পটে যাতে কোনো যানজটের তৈরি না হয় তার পর্যাপ্ত ব্যবস্থা, নিয়ন্ত্রণ ইত্যাদি ইত্যাদি ব্যবস্থাপনাটা আমরা নিশ্চিত করেছি। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।